আসসালামু আলাইকুম। আজকে আমাদের সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচের 31 তারিখের সাপোর্ট সেশন, এবং এই সাপোর্ট সেশনে আমরা আমাদের প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট আছে তাদেরকে তাদের প্র্যাকটিস প্রবলেমে হেল্প করা ট্রাই করি। এছাড়া আমাদের কমিউনিটি মেম্বার থেকে যারা আছেন স্টুডেন্ট, তারা মাঝে মধ্যে জয়েন করেন। তো মেইনলি আমাদের এই সাপোর্ট সেশনের উদ্দেশ্য হচ্ছে কোনো কেউ যদি প্রোগ্রামিং এর কোনো বিগিনার ফেজে কোনো কিছু নিয়ে আটকে থাকে তাদেরকে আমরা হেল্প করা ট্রাই করি। তো আজকে আপনারা যারা জয়েন করেছেন তারা আমাদের সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচের 9 এর স্টুডেন্ট আছেন। তো আমরা ঠিক আগের মতোই সবার একটু প্রোফাইলটা চেক দিব যে কার কি অবস্থা, আপনারা কে কয়টা প্রবলেম সলভ করেছেন। তারপরে হচ্ছে আমি আপনাদের ডিরেক্ট কোশ্চেন পেজে যাব, যদি পার্সোনালি কারো কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে করতে পারবেন। তো প্রথমেই হচ্ছে আমি আহনাফ শরীফ আগের ব্যাচের হাসনাত কাজী ভাই, আপনার কাছে যদি যাই, কি অবস্থা আপনার? ভালো আছেন হাসনাত? মাসি, আমার কথা কি শুনতে পাচ্ছ সবাই? হ্যালো? ভাই শোনা যাচ্ছে? ওকে, হাসনাত আছেন ভাই? হাসনাত কাজী। ওকে, দেন আমরা মনোজের কাছে চলে যাব। মনোজ, আপনি হচ্ছে আহ, আপনি প্রবলেম গুলো সলভ করা শুরু করেন নাই ভাইয়া? এখনো তো দেখছি আপনার প্রোফাইল খালি। PP0 সলভ করেন নাই সবগুলো প্রবলেম মনোজ? আসসালামু আলাইকুম ভাই। আহ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি বলছিলাম যে আমার কোডগুলো সাবমিট হচ্ছে না, প্রবলেম হুম, হয়ে যাচ্ছে। কিসের জন্য আমি সেটা বুঝতে পারছি না, বুঝে উঠতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন। মনোজ, স্ক্রিন শেয়ার করেন। ওকে, কোনটা সাবমিট হচ্ছে না সেখানে যান। স্যার এটাই। ভাইয়া, আপনি এটা কোন প্র্যাকটিস প্রবলেম ওপেন করেছেন? পয়েন্টার স্যার, PP 15। PP15? আমাদের কি এটা ক্লাস হয়েছে? আমাদের তো এটা ক্লাস হয় নাই ভাইয়া। যেটা ক্লাস হয় নাই, আপনি তো একদম বিগিনার, এটা তো করলে হবে না। আপনি হচ্ছে আমাদের ওয়েবসাইটে যান, আপনি আমাদের ওয়েবসাইটে যান, গুগলে যান, নতুন একটা ট্যাব ওপেন করেন, দেখেন কোড উইথ হৃদয়। হ্যাঁ, এন্টার প্রেস করেন, চলে আসছে। ফার্স্ট লিঙ্কটাতে যান। এখান থেকে দেখেন আমাদের এখন পর্যন্ত 4টা ক্লাস হয়েছে। তো এই 4টা ক্লাসে টোটাল 4টা প্র্যাকটিস প্রবলেম আছে। প্র্যাকটিস প্রবলেম 0, প্র্যাকটিস প্রবলেম 1, একটু নিচে স্ক্রল করেন। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট প্র্যাকটিস প্রবলেম। আপনাকে সিরিয়ালি প্রবলেম সলভ করতে হবে। প্রথমে হচ্ছে প্রথম ক্লাসের প্র্যাকটিস প্রবলেম, তারপরে সেকেন্ড ক্লাসের প্র্যাকটিস প্রবলেম, তারপর থার্ড ক্লাস, তারপর ফোর্থ ক্লাস। এইভাবে আপনাকে সিরিয়াল মেনটেন করতে হবে। জি স্যার। আচ্ছা, তো আপনি এখন বুঝতে পারছেন আপনার ভুলটা হ্যাঁ, কোথায়? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, তো আপনি হচ্ছে এই প্রথম 4টা ক্লাসে সবগুলো প্র্যাকটিস প্রবলেম সলভ করেন। ঠিক আছে ঠিক আছে স্যার। ভাইয়া? ঠিক আছে। ক্লাস থেকে লিভ নিয়েন না, আপনি ক্লাসেই থাকেন, প্র্যাকটিস প্রবলেম 0 স্টার্ট করেন। 1 ঘন্টার মধ্যে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে হ্যান্ড রেজ করে তারপর হচ্ছে আমরা আপনাকে হেল্প করবো। ক্লাস থেকে লিভ নিয়েন না। ওকে স্যার। দেন আমরা হচ্ছে স্বাধীনের কাছে যাব। স্বাধীন আছেন? জি ভাইয়া। জাস্ট এ মিনিট, আমি আপনার আমল নামাটা সালাম। একটু দেখি, তারপর। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আপনার PP3-র 2টা প্রবলেম বাকি আছে, সলভ করতে পারতেছেন না, রাইট? হ্যাঁ, এখনো ওই কাজে হাত দেইনি, মানে পেন নাম্বারটা কিভাবে করব বুঝে উঠতে পারছি না। আর
আপনি কি নিজে নিজে ট্রাই করেছেন এখন পর্যন্ত সলভ করার? জি না ভাইয়া। আচ্ছা, তাহলে আপনি নিজে নিজে ট্রাই করেন। ট্রাই করার পরে আপনি যখন পারবেন না, আমরা তখন আপনাকে হেল্প করতে পারবো। আগে আপনাকে নিজেকে ট্রাই করতে হবে। ঠিক ভাইয়া আছে? যদি মানে একটু বুঝিয়ে দিতেন প্রবলেমটা না, না, কি আপনাকে বলছেন। আগে নিজে ট্রাই করতে হবে। আপনি আগে প্রবলেম ২ টা নিয়ে ১-১.৫ ঘন্টা সময় স্পেন্ড করেন। ২-৩ ঘন্টা সময় স্পেন্ড করেন। আপনার তাড়াহুড়া নাই। আপনার হচ্ছে আগামী বৃহস্পতিবার আবার ক্লাস। তো আপনি টাইম স্পেন্ড করেন এটার পেছনে, বুঝার চেষ্টা করেন। আপনি যদি ইংলিশ না বুঝেন, ওইটাকে কপি করে গুগল ট্রান্সলেট দিয়ে বাংলাটা বোঝার ট্রাই করেন, কোড করার ট্রাই করেন। আপনি যখন আটকে যাবেন তখন আমরা আপনাকে হেল্প করব। আপনি যদি ট্রাই না করেন, আমরা যদি আপনাকে হেল্প করি, সেক্ষেত্রে তো আপনার কোনো লাভ হবে না। আমরা তো মানে জেনে বুঝে আপনার ক্ষতি করতে পারি না, রাইট? ওকে ভাইয়া। আগে আপনি নিজে ট্রাই করেন, দেন আমরা আপনাকে হেল্প করবো, সমস্যা নেই। আপনি এখন ট্রাই করতে পারেন, দেন ক্লাস থেকে লিভ নিয়েন না, এখন ট্রাই করেন। ওকে ভাইয়া। দেন নাফিস আব্দুল্লাহ। নাফিস, আপনার PP 0, 1, দেন 2 এন্ড দেন 3। নাফিস, আপনার একটা প্রবলেম বাকি, ট্রাই করেছেন সলভ করার? জি স্যার, ট্রাই করেছিলাম। বাট সলভ করতে পারেন নাই, রাইট? নাফিস, হ্যালো নাফিস। জি স্যার। হ্যালো। নাফিস, হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি ভাই। আপনি জি যেটা স্যার, সলভ করতে পারেন নাই, সেটা কি আপনি ট্রাই করেছেন? জি স্যার করেছি। ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন, দেখি কোথায় প্রবলেম হচ্ছে। স্যার শেয়ার হয়েছে কি? হ্যালো হ্যাঁ, শেয়ার হয়েছে। স্যার, ওকে, মানে এখানে হচ্ছে মানে স্যার আমি প্রথমে কোড লিখেছিলাম, কিন্তু হচ্ছে স্যার উলট পালট হয়ে যাচ্ছিল, তাই আবার হচ্ছে নতুন আচ্ছা, করে শুরু করেছি। write a program to input any character and check whether it is alphabet, digit or special character. আচ্ছা, তো আমি আপনাকে একটু এখানে হেল্প করতে পারি, সেটা হচ্ছে আলফাবেট তো চিনেন, এ জি থেকে স্যার। হচ্ছে জেড পর্যন্ত, বড় হাতের এ বা ছোট হাতের এ, আলফাবেট। আর ডিজিট হচ্ছে 0 থেকে 9, এগুলাকে বলা হয় হচ্ছে ডিজিট। জি স্যার। আর এই আলফাবেট এন্ড ডিজিট বাদ দিয়ে বাকি যেগুলো আছে, সাপোজ এট দ্য রেট, হ্যাশ, দিজ আর দ্য স্পেশাল ক্যারেক্টার। তো জি এখানে স্যার। আপনি লজিকটা এমন ভাবে সেট করবেন যে প্রথমে আপনি আলফাবেটটাকে চেক করে নেবেন যে আপনার ক্যারেক্টারটা কি এ থেকে জেড এর মধ্যে আছে কিনা। যদি হয় তাহলে তো সেটা আলফাবেট প্রিন্ট করবেন। আর যদি সেটা না হয়, তারপরে কেজে এলসি দিয়ে চেক করবেন যেটা 0 থেকে 9 এর মধ্যে হয় কিনা। তার মানে হচ্ছে সেটা যদি হয় তাহলে সেটা ডিজিট। আর যদি এই দুইটার কোনো একটাও যদি হচ্ছে ঠিক না হয়, তার মানে সেটা হলো স্পেশাল ক্যারেক্টার, রাইট? জি স্যার। হ্যাঁ, তো এখন আপনার আপনি লজিকটা কিভাবে সাজাবেন এটা কি বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, তাহলে আপনি নিজে ট্রাই করেন। স্যার স্টপ করলাম শেয়ারিং। দেন হচ্ছে আমরা চলে যাব আহ সাদিয়া জান্নাত তানিম। সাদিয়া আছেন? জি ভাইয়া। সাদিয়া, তো অনেকগুলা প্রবলেম সলভ বাকি, কি অবস্থা সাদিয়া? কালকের মধ্যে করে ফেলবো। কালকের মধ্যে করে ফেলবেন? জি, ইনশাআল্লাহ। ওকে, তাহলে এমন কোনো প্রবলেম আছে যেটা আপনি অনেকক্ষণ যাবত ট্রাই করেছেন বাট সলভ করতে পারেন নাই, আমাদের সাথে শেয়ার করতে চান? না ভাইয়া। Okay, ঠিক আছে, তাহলে বাকিদেরটা দেখেন। ওকে। জি। ওকে, দেন হচ্ছে হাসনাত কাজী আছে। হাসনাত আছেন?
হাসনাত, হাসনাত, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি হচ্ছে আপনার মাইক অফ করে রেখেছেন, অন করেন ভাই আগে, তাহলে আমি শুনতে পাবো। হাসনাত আছেন? হাসনাত, আচ্ছা, হাসনাতের মেবি নেট প্রবলেম। সাদমান সাকিব, আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? ভাইয়া সালাম না জেনে দেখতে হইল। হাসনাত, আপনার মাইক্রোফোন অফ, মাইক্রোফোন অন না করলে তো কথা বলতে পারবেন না। নাকি আপনার মাইক্রোফোনটাই অন হচ্ছে না, কোনটা? ও, নেট প্রবলেম। ওকে, আমাদের যদি আর কারো যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে আমরা হচ্ছে, আপনারা প্রবলেম সলভ করতে থাকেন। সলভ করে যদি কোনো প্রবলেম আপনারা ফেস করেন, তাহলে গ্রুপে শেয়ার করেন। আর চেষ্টা করবেন যে সাপোর্ট সেশন যদি প্রতিদিন হয়, লিস্ট একটা প্রবলেম যাতে আপনারা সাপোর্ট সেশনে শেয়ার করে হচ্ছে সলভ করে নিতে পারেন। কারণ দেখেন, আপনাদের উইকে হচ্ছে ক্লাস 2টা থাকে। তো 2 দিন ক্লাস থাকে, আপনারা হচ্ছে যদি উইকে, জাস্ট মিনিট গাইস।
ওকে, হাসনাত আছেন? আচ্ছা, শারিয়ার কি অবস্থা, কেমন আছেন? জি ভাই আছি। কেমন চলতেছে প্র্যাকটিস? ভালো একটা কোশ্চেনে গেছিল অ্যাসাইনমেন্ট 2 এর পিপি নাম্বার এতে মনে হয় 6 বা 7। পিপি নাম্বার 6 অথবা 7। আচ্ছা ঠিক আছে, আপনি একটু 7 আপনাদের নাম্বার। যে আচ্ছা, আপনি আপনাদের যে প্রাইভেট গ্রুপ আছে ওখানে একটা মেসেজ দিয়ে রাখেন। আমরা হচ্ছে যে সাপোর্ট সেশনে আছি, এটা হচ্ছে আমাদের ওই ব্যাচ 9 এর প্রথম যে 4টা ক্লাস, ফ্রি 4টা ক্লাস সাপোর্ট সেশনে আছে। তো আপনাকে আমি এই সাপোর্ট সেশন শেষ করে তারপরে হেল্প করতেছি, ঠিক আছে? কারণ ওটা তো ওকে হচ্ছে ভাই, আপনার প্রাইভেট। ওকে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। বাকি যারা আমরা আছি, নাফিস, সাদিয়া, মনোজ এন্ড স্বাধীন, ভাই কাইন্ডলি ট্রাই করবেন যে প্রতিদিন যে সাপোর্ট সেশনটা হয় এই সাপোর্ট সেশনে অ্যাটলিস্ট একটা প্রবলেম সলভ করে নেওয়া, মানে অ্যাটলিস্ট একটা প্রবলেম সাপোর্ট সেশনের জন্য রেখেই দিবেন। কারণ দেখেন 5 দিনে 5টা সাপোর্ট সেশন, 5টা সাপোর্ট সেশনে যদি একটা করে প্রবলেম সলভ করেন তাহলে 5টা প্রবলেম সলভ হয়ে যায়। আমাদের একটা প্র্যাকটিস প্রবলেম থাকেই হচ্ছে 7, 8টা, 9টা, 10টা। তার মানে প্রতিদিন 2টা করে প্রবলেম সলভ করলে একটা প্র্যাকটিস প্রবলেম ইজিলি সলভ হয়ে যায়। তো প্রতিদিনই সাপোর্ট সেশনটাকে একটু ইউটিলাইজ করার ট্রাই করবেন, এবং আমি জানি এটা আপনারা একটু চাইলেই পারবেন, এটা কোনো ব্যাপারই না। প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা নিয়ে বসলেই হয়ে যায়। মনোজ এন্ড স্বাধীন, বুঝতে পারছেন আপনারা দুইজন? এন্ড সাদিয়া, তিনজনই? জি ভাইয়া। মানুষ বুঝতে পারছেন? মানুষ কিন্তু একটু পিছিয়ে আছেন ভাইয়া, একটু আপনাকে বুস্ট করতে হবে যেহেতু আপনি এই জিনিসগুলো বুঝতে পারেন নাই। মনোজ আছেন? হ্যাঁ স্যার। আপনি কাইন্ডলি একটু ফাস্ট করেন, কারণ আপনার কিন্তু সবগুলা প্র্যাকটিস প্রবলেমই আনফরচুনেটলি বাকি। তো আপনি কাইন্ডলি আজকে থেকেই ট্রাই করেন, গ্রুপে কথা বলেন। গ্রুপে আমাদের 3 থেকে 4 জন সাপোর্ট টিম মেম্বার আপনাদের জন্য ওয়েট করে, আপনারা প্রবলেম দিবেন, সেটা সলভ করে দিবে। সো এই জিনিসগুলোকে কাইন্ডলি একটু ইউটিলাইজ করেন, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ স্যার, এখনই আমার তো স্যার দুটো আমার কোড হয়ে গেল আচ্ছা সাবমিট করা। আমি ট্রাই আচ্ছা করছি স্যার। আচ্ছা। আর আপনি ইন্ডিয়াতে কোন কলেজে আছেন? ইন্ডিয়াতে স্যার মালদা কলেজ। আচ্ছা, আমরা চাচ্ছি যে আমাদের ইন্ডিয়ান স্টুডেন্ট ইনক্রিজ করার জন্য, তো চাইলে আপনি আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে তাদেরকে অ্যাড করতে পারেন এখানে, যে প্রথম 4টা ক্লাস ফ্রি তোমরা হচ্ছে করো। কারণ আমরা ইন্ডিয়াতে সাপোর্ট করে ইনক্রিজ করতে যাচ্ছি, তো আপনি আপনার চাইলে আপনার ফ্রেন্ডদেরও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। জি স্যার, আমি চেষ্টা করছি আমি তাদেরকে অ্যাড করার। ওকে ঠিক আছে। এতে করে সবচেয়ে সুবিধা যেটা হবে আপনার, সেটা হলো আপনি তাদের সাথে গ্রুপ স্টাডি করতে পারবেন তাহলে। হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা আজকে উঠি। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।